हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। आज শাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন आज আমার ভিডিওর কন্টেন্ট শাড়ি ফোল্ডিং টিপস, অর্থাৎ শাড়ি কিভাবে ফোল্ড করলে আমাদের শাড়ি হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায়, শাড়ি গুছিয়ে রাখা খুব সহজ হয়ে যায় এবং শাড়ির কোনো রকম ক্ষতি হয় না এবং শাড়িগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকে যত্ন করে। অনেকেই হয়তো বলে থাকবেন এ আর এমন কি, শাড়ি তো আমরা প্রতিদিনই ভাঁজ করি, শাড়ি ভাঁজ করে আমরা গুছিয়ে রাখি, শাড়ি ভাঁজ করা কি আর এমন কি কঠিন জিনিস? কিন্তু শাড়ি ভাঁজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আজ আমি আপনাদের যে টেকনিকটি দেখাবো সেই টেকনিকটি খুবই একটি ক্লেভার টেকনিক। অর্থাৎ শাড়িগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকে, শাড়ি একেবারেই এলোমেলো হয় না, অর্থাৎ জায়গা থেকে সরে যায় না এবং শাড়ির ভাঁজগুলোও নষ্ট হয়ে যায় না। ভিউয়ার্স, এই টেকনিকটি দেখতে চাইলে আমার ভিডিওর সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। আমি আজকে আপনাদের দেখাবো শাড়ি ফোল্ডিং টেকনিক, একটি লেহেঙ্গা ফোল্ডিং টেকনিক, অকেশনাল ওয়্যার কিভাবে ভাঁজ করে রাখলে খুব সুন্দরভাবে এগুলো হ্যান্ডেল করা যায় এবং কাপড়গুলো খুব সুন্দরভাবে কিভাবে যত্নে গোছানো থাকে সেই টিপসগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। চলুন ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমি একটি শাড়ি কিভাবে ভাঁজ করেছি এবং এটি কত সুন্দর রয়েছে, দেখুন প্যাকেটের মতো, একটু কিন্তু খুলে যাচ্ছে না। এই শাড়িগুলো আমি এভাবেই ভাঁজ করে রাখি আমার শাড়িগুলো, এবং এগুলো একদম ভাঁজ নষ্ট হয় না, একদম এরকম প্যাকেটের মতো থাকে। এখন ঠিক এই শাড়িটির মতোই আমি এই শাড়িটি এখন ভাঁজ করব। প্রথমে শাড়িটাকে এভাবে খুলে নিতে হবে।
দেখে নিলেন শাড়ি ভাঁজ করার একটি ক্লেভার টিপস। তার সাথে সাথে আমি একটি লেহেঙ্গা এবং একটি পার্টি ওয়্যার ফোল্ড করে আপনাদের দেখিয়ে দিলাম। ভিউয়ার্স, এইভাবে ফোল্ড করা একবার দুইবার প্র্যাকটিস করলেই আপনারা পেরে উঠবেন। এটি খুবই সহজ। প্রথম 1-2 বার একটু প্র্যাকটিস করে নিলেই আপনারা খুবই সুন্দরভাবে এভাবে শাড়ি, লেহেঙ্গা, পার্টি ওয়্যারগুলো সুন্দর করে ভাঁজ করে এভাবে প্যাকেটের মতো করে রেখে দিতে পারবেন। এভাবে ভাঁজ করে রাখলে কাপড়গুলো হ্যান্ডেল করা খুবই ইজি হয়ে যায়। মূলত এইভাবে ফোল্ড করে রাখার কারণ হলো আমরা সবসময় রেগুলার ওয়্যারের যে কাপড়গুলো বা শাড়ি, সালোয়ার কামিজগুলো রাখি সেগুলো তো বেশিরভাগ আমরা হ্যাঙ্গিং করেই রাখি, কিন্তু যেগুলো আমরা ইউজ করি না সেগুলো যদি আমরা এইভাবে ফোল্ড করে রাখি সেগুলো খুব সুন্দরভাবে গুছানো থাকবে এবং খুব সুন্দরভাবে সেগুলো হ্যান্ডেল করা যাবে। মাঝে মাঝে আপনারা হালকা রোদে বা ছায়ায় শাড়িগুলো বা পার্টি ওয়্যারগুলো একটু মেলে রাখবেন, তাহলে এগুলো খুব ভালো থাকবে, ভাজে ভাজে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না এবং খুব সুন্দরভাবে এগুলো লং লাস্টিং করবে। আপনারা সিল্ক জাতীয় কাপড়গুলো অন্য কাপড়ের সাথে মেশাবেন না। সিল্ক জাতীয় কাপড় সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন। নেট, জর্জেট এভাবে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে যদি আপনারা গুছিয়ে রাখেন, আপনাদের যে কোনো ধরনের কাপড় খুব সহজভাবে হ্যান্ডেল করা যাবে এবং এগুলো অনেক দিন ভালো থাকবে। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ। আল্লাহ হাফেজ।